নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি। কন্যার সাপেক্ষে রবি দ্বিতীয়ভাবে নিচস্থ হচ্ছেন। দ্বিতীয় ঘর থেকে দেখা হয় বাকশক্তিকে, অর্থকে। রবি নিচস্থ হচ্ছেন 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত তুলা রাশিতেই থাকবেন। সেই ক্ষেত্রে কন্যার পরিস্থিতি কতটা ভালো হবে, অর্থভাগ্য কতটা ডেভেলপ করবে, কোন দিক থেকে অবনতি আসতে পারে, এই নানান প্রশ্নের উত্তর এই এপিসোডে তুলে ধরব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম জীবন, সন্তান, শিক্ষা, শরীর স্বাস্থ্য, পরিবার, পারিবারিক অবস্থা নিয়েও আলোচনা করব। তার সাথে থাকবে প্রতিকার, প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমার ভিডিওটি একটু লং হতে পারে, কারণ খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার করা হয় না। আপনাদের আগে পেমেন্ট করতে হবে, সেটা ফোনপে হতে পারে বা ক্যাশে পেমেন্ট করতে পারেন। এছাড়া তার পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুর বিচারের প্রয়োজন রয়েছে, তাহলে আপনি ফোন করে বুকিং করতে পারেন। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশি। তার সাপেক্ষে দ্বিতীয়ভাবে রবি নিচস্থ হচ্ছেন 17ই অক্টোবর 2025-এ এবং 16ই নভেম্বর পর্যন্ত এখানেই অবস্থান করবেন, প্রায় 1 মাস বলা যেতে পারে। সেই ক্ষেত্রে কন্যার কোন কোন পরিস্থিতির শিকার হতে হবে সেটাই এখন আলোচনা করতে চলেছি। সূর্য নিচস্থ হচ্ছেন, সূর্যের শক্তি সেটা কমতে দেখা যাবে। সেই ক্ষেত্রে কন্যার এনার্জি লেভেল সেটাও কমতে দেখা যাবে তারই কারণে। এবার জানা যাক শাস্ত্র কি বলছে, তারপর গ্রহগত ট্রানজিটের ফলাফল সম্পর্কে জানাবো। শাস্ত্রমতে বলা হয়, রবি যদি দ্বিতীয়ভাবে নিচস্থ হয় সেই ক্ষেত্রে পরিবারে অশান্তি, কলহ সৃষ্টি হয়, অর্থ বা সম্পত্তির হানি ঘটে, কথাবার্তার ক্ষেত্রে সমস্যা, মাধুর্য কমতে দেখা যায়, কাউকে কষ্ট দিতে পারেন, মানসিক অশান্তি এবং পরিবারের সমন্বয়ের অভাব ঘটে। দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করবার কারণে কটুবাক্য নিজের অনিচ্ছাকৃত সত্ত্বেও কটুবাক্য প্রয়োগ করবার সম্ভাবনা এটা লক্ষ্য করা যাবে। নিজের অনিচ্ছাতেই উগ্র কথা বলে ফেলতে পারেন, তার কারণে আত্মীয় স্বজনদের সাথে বিরোধ দেখা যাবে। পরিবারের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ লক্ষ্য করা যাবে। সম্পত্তি বন্টন বা ভাগাভাগি নিয়ে সমস্যার সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপমুক্ত হতে পারবেন, কিন্তু মানসিক চাপের মধ্যে থাকার কারণে কিছু ভুল করেও বসতে পারেন। ব্যয় বাড়বে, খরচের উপর কন্ট্রোল রাখতে পারবেন না। দ্বাদশ ভাব হল নবমের চতুর্থ ভাব। পিতার সম্পত্তি দেখা হয় দ্বাদশ ভাব থেকেই। তাই দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করবার কারণে পৈতৃক সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে কিছু আয় উন্নতির সংযোগ এটা লক্ষ্য করা যাবে। ভারী কাজকর্ম থেকে বিরত থাকুন, নইলে সমস্যায় পড়ে যেতে পারেন। যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা বাড়তে দেখা যাবে। শারীরিক অসুস্থতার কারণে অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশপতি দ্বিতীয় থাকার মানে হল হসপিটাল, বিদেশ যাত্রা, আইনি সমস্যা, এই সমস্ত ঘটনাগুলি আপনার ক্ষেত্রে 100% ঘটতে পারে। তার কারণে যথেষ্ট পরিমাণে অর্থ খরচ হতে পারে। কিছু কনফিউশন কাজ করতে দেখা যাবে। নতুন শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রবণতা বাড়তে দেখা যাবে। কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা সেটাও কমতে চলেছে। দাম্পত্য জীবন, বিবাহিত জীবন থেকে সৃষ্টি হয়েছিল আতিথেয়তা, এবার সেই আতিথেয়তা থেকে দূরত্ব বাড়তে থাকবে আপনার। উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন। পিতার স্বাস্থ্যহানি ঘটতে পারে। মুখমণ্ডলের চেহারা পাল্টে যেতে পারে, কালো হয়ে যেতে পারেন, ত্বকের রং পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় রবি থাকায় রাজনৈতিক লোকজনের সাথে আলাপ আলোচনা হতে পারে
এবং মানসিক চাপ বাড়তে পারে। রবির উপরে রাহুর দৃষ্টি থাকার কারণে আপনি অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন। কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাউকে অর্থ দিয়েছিলেন এবং সেই উদ্দেশ্যটি সফল হলো না, আর আপনিও সেই টাকা চাইতে পারছেন না। এই ঘটনাটিও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। কোনো কোনো সময় আপনি রুগ্ন বাক্য বলে ফেলতে পারেন এবং তার কারণে আপনি পিছিয়ে পড়তে পারেন। কোনো অ্যাডিকশন অর্থাৎ নেশার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। তাই নেশাদ্রব্য পান করে কখনো কোনো কথা বলতে যাবেন না। নেশা পান করতে হলে বাড়িতেই করুন এবং বাড়িতেই চুপ থাকুন, নইলে সমস্যায় পড়ে যেতে পারেন। কোনো কোনো সময় গোপন শত্রুতা আপনাকে অস্থির করে তুলতে পারে। অর্থ ত্রিকোণভাবে রবি অবস্থান করছে, তাই অর্থনীতির ক্ষেত্রে উন্নতি নিশ্চিত, কর্মক্ষেত্রে উন্নতিকে নিশ্চিত করবে। সরকারি চাকরি প্রাপ্ত করবেন। কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে সফলতা 100% আসবেই। ইউনিভার্স আপনাকে এই সময় সাপোর্ট করবে, কারণ এই সময় আপনার রাশির উপর বক্রী শনির সপ্তম দৃষ্টি রয়েছে এবং একাদশে বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন। ফলে উন্নতি 100% হবেই, ডেভেলপমেন্ট আসবেই, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। কর্মতৎপরতা বাড়তে চলেছে, মান সম্মান এটাও বাড়তে দেখা যাবে। পরিবারে কোনো সাহায্য করতে গিয়ে আপনি চাপে পড়তে পারেন। কোনো কোনো সময় গোপন শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে। আপনাকে কেউ অকারণে দোষারোপ করতে পারে। আপনার বড় দিদি থাকলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং এর কারণে অর্থ খরচ এবং দৌড়ধাপ করতে হতে পারে। নতুন ব্যবসার চিন্তাভাবনা করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। অ্যাক্সিডেন্ট করতে পারে। অর্থভাগ্য চমৎকার, টাকা পয়সা সেভিংস করুন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। কার্মিক উন্নতির সংযোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। কিছু কিছু অতিরিক্ত কাজের চাপের ফলে আপনি অস্থিরতার মধ্যে পড়তে পারেন। সন্তানতুল্য ব্যক্তির সাথে অকারণে জড়িয়ে পড়তে পারেন। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। অকারণ প্রতিশ্রুতি আপনার বিপদের মূল কারণ হতে পারে। পড়তে চলেছেন নতুন প্রেমে। ব্যক্তিত্বের বিকাশ করতে দেখা যাবে। কোনো প্রতিবাদ মানসিকতার কারণে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। মান সম্মান বাড়তে চলেছে। পেশাগত ক্ষেত্রে বাড়তে দেখা যাবে উন্নতি। পারিবারিক ক্ষেত্রে সমস্যায় লক্ষ্য করা যাবে। আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা 100% করতে হবে। বাড়ি পরিবর্তন করতে পারেন। দায়বদ্ধতা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশিত করবার চেষ্টা করুন। জীবনে সফলতা আসবেই, নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে মূল আলোচনা এখানে সম্পন্ন করলাম। এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের জন্য সময়টা একটু ডিস্টার্ব রয়েছে। কন্যার মানুষেরা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা পরিশ্রমীমূলক কাজকর্ম করেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সিট্রিন কম্বিনেশন করে ধারণ করতে পারেন। যাদের শিক্ষার ক্ষেত্রে সমস্যা রয়েছে তারাও এই কম্বিনেশনগুলো ধারণ করতে পারেন। যারা সাইনাস, মাইগ্রেশন, মুখমণ্ডলের পীড়া, দাঁতের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তারা ধারণ করবেন 6মুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।